হ্যালো এভরিওয়ান, আমি আরিফ। কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি চ্যাংয়েন অটোতে। আজকে আমার সাথে আছে চ্যাংয়েন এলসমিন। তো চ্যাংয়েন হচ্ছে একটা চাইনিজ কার ম্যানুফ্যাকচারার কোম্পানি। চ্যাংয়েন চায়নাতে সেকেন্ড র্যাঙ্কিং এ আছে কার ম্যানুফ্যাকচারিং এ অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড 13th। আমরা যদি গাড়ির লুকটা দেখি, এটা বেশ সুন্দর একটা লুক আছে। এটা সামনে বাটারফ্লাই ফ্রন্ট গ্রিল, ক্রোম আছে এখানে অনেক। And এটা হলো ডুয়াল বিম প্রজেক্টর হেডলাইটস। আর এই জায়গাটায় ডিআরএলটা জ্বলে। ওভারঅল গাড়ির লুকটা অনেক সুন্দর, বাট একটু লো অন্যান্য গাড়ির থেকে। আর একটু ছোট ফ্রন্ট হুডটা। এই আমরা যে সাইডে চলে আসি, গাড়ির চাক্কাগুলো একটু ছোট দেখতে লাগে অন্যান্য গাড়ির তুলনায়। আর গাড়ির ওভারঅল লুকটাও একটু ছোট লাগে, কিন্তু ভিতরে স্পেস আছে। এখানে আমরা 15 ইঞ্চ অ্যালয়েস দেখতে পারবো। অ্যান্ড মিরর ক্যাপস, এখানে ইন্ডিকেটরটাও ইন্টিগ্রেটেড করা আছে। এখানে ফুয়েল ক্যাপটা আছে, কিন্তু এখানে এটা প্রেস করলে এটা খুলে না। এটা জিডিএম ভেহিকেলে যেরকম ভিতর থেকে খুলে ওইভাবে খুলতে হয়। তো আমরা ব্যাকে এসে পড়লাম। ব্যাকে যদি আমরা দেখি, এখানে আমরা পার্কিং সেন্সর দেখতে পারবো। গাড়ির পিছনে পার্কিং সেন্সর আছে। অ্যান্ড গাড়ির ব্যাকটা দেখতে বেশ ভালো কম্পেয়ার টু দ্য ফ্রন্ট আমার মতে। অ্যান্ড এখানে আমরা কম্বিনেশন টেল ল্যাম্পস দেখতে পাচ্ছি। আর চ্যাংএনের এমব্লেম। এখানে রিয়ার পার্কিং ক্যামেরাটা দেখতে পাচ্ছি। এখানে মানে রিয়ার আপনি যদি ব্যাক ইন করে পার্ক করেন, তাহলে এই গাড়ি আপনাকে অনেক অ্যাসিস্ট করবে বিকজ অফ দ্য পার্কিং সেন্সরস অ্যান্ড অ্যালংসাইড উইথ দ্য ক্যামেরা। আমরা যদি গাড়ির বুট স্পেসে আসি, এটা এই গাড়ির বুট, এখানে কোনো ফিজিক্যাল কোনো বাটন নাই। চাবি দিয়ে খুলতে হয় বা ভিতর থেকে। এখানে আমরা 450 লিটার্স বুট স্পেস পাবো, which is quite good। মানে বাইরের থেকে গাড়িটা দেখে অনেক ছোট লাগে, কিন্তু এখানে আপনার হিউজ অ্যামাউন্ট অফ বুট স্পেস পাবেন। আমরা যদি গাড়ির ইঞ্জিন নিয়ে কথা বলি, this car comes with a 1.5 liter naturally aspirated 4-cylinder engine which produces 105 horsepower alongside with 145 newton meters of torque, and all of the power goes to the front wheels only with 5-speed DCT transmission. তো আমরা ইন্টেরিয়রে চলে আসলাম। গাড়ির ইন্টেরিয়রটা ইজ ডিসেন্ট, ভালো বলা যায়। এখানে অনেক নিকেল গার্নিশ দেখতে পারতেছি। এখানে এখানে ডোর হ্যান্ডেলসে অ্যান্ড চ্যাঙ্গানের লোগোটাও নিকেল। মানে আর গাড়িতে অনেক ফিচার্স আছে, যেরকম এখানে ক্রুজ কন্ট্রোল, আর ক্রুজ কন্ট্রোল, স্পিড বাড়ানো কমানো, ভলিউম অ্যাডজাস্ট করার জন্য এখানে বাটন আছে। আর এখানে হলো লুকিং মিরর্স অ্যাডজাস্ট করার অ্যান্ড সামনে আমরা ড্রাইভিং ক্লাস্টারে স্পিডোমিটারটা অ্যানালগ পাবো, আর রেভ কাউন্টার আর আরো কিছু ইনফরমেশন দেয়, ওগুলো ডিজিটাল। আমরা সেন্টার কনসোলে যদি আসি, তো আমরা এখানে একটা 7-inch ইনফোটেনমেন্ট ডিসপ্লে দেখতে পারবো, which is in English। অ্যান্ড এখানে সেন্টার এসি ভেন্টস দেখতে পাচ্ছি দুইটা, স্টাইলিশ। অ্যান্ড ভলিউম আপ ডাউন করার বাটন। অ্যান্ড এই নিচে আসলে আমরা এখানে এসি কন্ট্রোল করতে পারবো ফিজিক্যাল বাটনস দিয়ে। আর এখানে হলো নেক্সট ট্র্যাক, প্রিভিয়াস ট্র্যাক বাটন, হোম বাটন আর ডিসপ্লে বাটন। আর ইনফোটেনমেন্টটা নিয়ে যদি বলি, এটা ইংলিশে আছে। আর আপনারা এই গাড়ির যে কম্পিটিটর জাপানিজ মার্কেটে, ওখানে আপনার ইংলিশ ইনফোটেনমেন্ট পাবেন না, এটা জাপানিজ। এটা কন্ট্রোল করা একটু টাফ হয় কয়েকটা মানুষের জন্য। এখানে এই একটা ফিচার আপনারা এক্সট্রা পাচ্ছেন। আর এখানে আমরা 120 ওয়াট চার্জিং পাচ্ছি উইথ ইউএসবি পোর্ট। অ্যান্ড এখানে পাশে যে দুইটা এসি ভেন্টস, এটা একটু ডিফারেন্ট আর স্টাইলিশ। মানে জিনিসটা ভালো লাগলো আমার কাছে। আর এই গাড়ির দুইটা ভ্যারিয়েন্টে আসে, একটা হলো উইথ সানরুফ আর একটা হলো উইদাউট সানরুফ। আমরা রিয়ার সিটসে চলে আসলাম। এখানে আমরা বক্স লেদার সিটস পাচ্ছি, যেরকম সামনে ওরকমই। কিন্তু কোনো সেন্টার আর্মরেস্ট নাই, কোনো এসি ভেন্টসও নাই। এখানে একটু স্টোরেজ পাচ্ছি, কিছু রাখার জন্য। এই পাশে একটু স্টোরেজ আছে। অ্যান্ড এখানেও, এখানে আমরা লেফট সাইড একটু আর্মরেস্ট পাবো। স্পেস ডিসেন্ট আছে, মনে করেন আমার তো হেডরুম ডিসেন্ট, বাট 6 ফিট কে হলে ওনার জন্য একটা অ্যাডজাস্ট করার প্রবলেম হবে। ডিসেন্ট লেগ রুম এই পাশে, যদি সামনের সিটটা এভাবে থাকে, নাহলে একটু স্পেসের সমস্যা হবে। 3 জন বসা যাবে, বাট একটু অ্যাডজাস্ট করতে হবে।
তো আমরা গাড়ির ফিচার্স সম্পর্কে আর গাড়ি কি অফার করে এটা নিয়ে অনেক কথা বললাম। এখন বলি গাড়িটা কি, মানে আসলে চ্যাঙ্গেন নিয়ে কিছু কথা বলি। চ্যাঙ্গেন বাংলাদেশে নতুন লঞ্চ হয়েছে, বাট ওয়ার্ল্ড ওয়াইড এটা আরো বেশি রেকগনাইজড। মানে এই গাড়িটা আমাদের নেবারিং কান্ট্রিতে যদি দেখি, পাকিস্তানে অনেক সেল হয়। এলসফিন পাকিস্তানে নতুন কোনো ইয়ে না, অ্যান্ড চায়নাতেও এটা অনেক রেকগনাইজড। বাট বাংলাদেশে যেহেতু নতুন লঞ্চ হয়েছে, আপনারা চাইলে এটাকে, মানে কেউ যদি এরকম রেঞ্জে কিছু খুঁজেন তাহলে আপনারা এটা দেখতে পারেন। The car is decent, has many decent features to offer. তো এই গাড়িটা আপনারা যদি উইথ সানরুফ নেন তাহলে আপনারা 18.5 লাখসে নিতে পারবেন, আর যদি উইদাউট সানরুফ নেন তাহলে 17.5 লাখস। বাট এই প্রাইসটা এখন আপাতত চ্যাঙ্গেনের শোরুমে যে গাড়িগুলো আছে, মানে 5টা ইউনিট আছে, ওই 5টা ইউনিটের জন্যই। অ্যান্ড নেক্সট লটে ওদের যে গাড়িগুলো আসবে ওখানে প্রাইসটা একটু বাড়বে। আপনারা যদি এই লট থেকে কিনেন, যেটা অ্যাভেলেবেল আছে এখানে আপনারা এই দামে পেয়ে যাবেন। আর আমার মনে হয় না ব্র্যান্ড নিউ এই দামে কোনো গাড়ি আপনারা বাংলাদেশের মার্কেটে আপাতত পাবেন। তো এটাই ছিল আমাদের চ্যাংএন এলসপিন রিভিউ। হোপ ইউ গাইস লাইকড ইট। চাইলে আপনারা এই গাড়িটা যদি কেউ নিতে চান, ডেসক্রিপশনে ওনাদের সেলস এক্সিকিউটিভের নাম্বার দেওয়া থাকবে, ওখানে আপনারা কন্ট্যাক্ট করবেন। ওনাদের শোরুম অ্যাড্রেস দেওয়া থাকবে, এখানে এসে গাড়িটা আপনারা দেখতে পারেন আর ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করতে পারেন।